আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এরশাদের মৃত্যুর 2 বছর পরে আবারও আলোচনায় তার তালাকপ্রাপ্তা স্ত্রী বিদিশার নাম। এরিকের জন্ম পরিচয় নিয়ে বিতর্ক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ। কবির সমাধিতে পরিবারের সদস্য সহ সর্বসাধারণের শ্রদ্ধা। চিনি, আটা, ময়দা, ডাল সহ বাজারে প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম বেড়েছে। ইলিশ ছাড়া অন্যান্য মাছের দাম চড়া। স্বস্তি ফিরছে চালের বাজারে। ধামরাইয়ায় করোনার মাঝে মাদকের দিকে ঝুঁকে পড়েছে যুবকরা। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল হবার তাগিদ সচেতন মহলে। দর্শক, শিরোনাম শুনলেন। সংবাদ এছাড়াও থাকছে মাই টিভি শুক্রবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর 2 বছর পর আবারও আলোচনায় তার তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশা সিদ্দিকের নাম। একই সাথে এরিকের জন্ম পরিচয় নিয়েও চলছে বিতর্ক। জাতীয় পার্টির নীতি নির্ধারণী ফোরামের সদস্য এবং এরশাদের ঘনিষ্ঠদের অনেকেরই দাবি এরশাদের সন্তান নয় এরিক। এরশাদের কঠোর নিষেধাজ্ঞা থাকলেও তালাকপ্রাপ্তা স্ত্রী হয়েও বিদিশা প্রেসিডেন্ট পার্কে অবস্থান করে এরশাদ ট্রাস্টকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ তাদের। মাহবুব সৈকতের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের জীবদ্দশায় বিদিশা সিদ্দিকীর পরিচয়, বিয়ে, এরপর বিচ্ছেদ যেমন আলোচিত এবং সমালোচিত অধ্যায়, তেমনি তাদের কথিত সন্তান এরিকের জন্ম পরিচয় নিয়েও বিতর্ক কম হয়নি। এরশাদের মৃত্যুর 2 বছর পর আবারও আলোচনায় সেই বিদিশা সিদ্দিক এবং এরিকের জন্ম পরিচয় বিতর্ক। এরিকের জন্মের পরেই বিদিশার সাথে এরশাদের বিয়ে হয়েছে, এটা তো দলিল আছে। তালাকপ্রাপ্তা স্ত্রী নামের শেষে আবার স্বামীর নাম লেখায় বেহায়াপনার একটা শেষ সমাজ থাকা দরকার। কিন্তু কেন এই বিতর্ক? পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ মৃত্যুর আগে উনি একটা ট্রাস্ট করে গেছেন। প্রেসিডেন্ট পার্ক সহ কোথাও বিদিশা আসতে পারবেন না, ট্রাস্টে পরিষ্কার উল্লেখ করা আছে, এবং এরিকের কাছেও আসতে পারবে না। স্যারের মৃত্যুর পরে এরিককে খাবার দিতে আসার পরে আর উনি যান নাই, যারা শাসনিক এটাকে সহজভাবে আর নিতে পারে নাই। এতটা কষ্ট স্যারকে দিছে যে নামটা পর্যন্ত বলছে ওই নামের 30 সীমানা যেন বিদিশা আসেন না। আমাকে লাস্টে একটা কসমও দিয়েছিলেন, আমি সেজন্য আদালতের কাছে উপস্থিত হয়েছি এবং তার বিরুদ্ধে মামলাও করেছি। এসব বিতর্কের পোস্টমর্টেম করার আগে জেনে নেই কে এই বিদিশা। এই বিদিশার মা ছিল হিন্দু। বিদিশা 1985 সালে তার বাবার বন্ধু পিটার হুইসনের সঙ্গে বিয়ে করেছিলেন। ওই স্বামীর নাম পিটার হুইসন। এই পিটার হুইসনের সাথে সে সিঙ্গাপুরে যায়। বিদিশা সিদ্দিক হুইসন নামে সিঙ্গাপুর থেকে সে এই নামটি পরিবর্তন করে। বাংলাদেশের একজন ব্যবসায়ীর সাথে তার পরিচয় হয়। এরপরে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে তার পরিচয় ঘটে। অ্যাম্বাসেডর পাড়ায় তার যাতায়াত শুরু হয়। ঘটনার পরিক্রমায় একসময় বিদিশা পরিচিত হন এরশাদের সঙ্গে। এরশাদ সাহেব 9 জানুয়ারি 1997 কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পাওয়ার পরে প্যালেস্তানি অ্যাম্বাসেডর পরিচয় করাইয়ে দেন। সেখান থেকে তার পরিচয় শুরু হয়, বন্ধুত্ব শুরু হয়। এরপরে আস্তে আস্তে বিদিশা এরশাদ সাহেবের ঘাড়ে চাপতে শুরু করলেন। আমার সাথে ওনার পরিচয় হচ্ছিল একটা এম্বাসিতে। তারপর থেকে এরশাদ সাহেব কখনোই উনি আসলে আমার পিছু ছাড়েনি, এবং ওনার কাছে একটা সময় আমি এই জায়গাটায় পরাজিত হই। বেসরকারি একটি টেলিভিশনের অনুষ্ঠানে এরশাদের সাথে বিয়ে নিয়েও কথা বলেন বিদিশা। উনি ফার্স্ট প্রেমে পড়েছিলেন এবং উনি আমাকে প্রস্তাব দেন, আমি আসলে না করতে পারিনি। যদিও বিদেশের মাটিতে বসে এই বিয়ে নিয়ে অভিযোগের শেষ নেই। লন্ডনে গেল, যে পাকিস্তানের কাজী দিয়ে বিয়ে পড়ালো এবং তারা ভিডিও করলেন। স্যারকে সারা জীবন ওই ভিডিওর মধ্যে বিদিশা বন্ধ করে রাখলেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আজ 12 ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী। 1976 সালের আজকের দিনে তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস
ত্যাগ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কবির পরিবারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। এস এম আরিফের রিপোর্টে দেখুন বিস্তারিত। ব্রিটিশ সরকারের শোধন নিপীড়নের বিরুদ্ধে তার ঝাঁঝালো লেখনীর উপর জারি হয়েছিল নিষেধাজ্ঞা। বাজেয়াপ্ত হয়েছিল 20-এর বাঁশিসহ 5 গ্রন্থ। তিনি সাম্যের কবি, বিদ্রোহের কবি। নিজের লেখনীর মাধ্যমে অসাম্প্রদায়িকতার বাণী ছড়িয়ে দিয়েছেন আজীবন আপোষহীন কাজী নজরুল ইসলাম। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী এবারও নানা আয়োজনে পালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কবির পরিবারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আর রচনাবলী আমাদের জাতীয় সম্পদ, এটা রাষ্ট্রীয় দায়িত্ব একটা, যে তার রচনাবলী আজও কিন্তু অনুবাদ হলো না। বাংলাদেশেই বাঙালির মধ্যে এটা বেঁধে রাখা হয়েছে। কাজী নজরুল ইসলামকে ইউনিভার্সিটির পাশে কবর দিলেই শেষ হয়ে গেল তা নয়, তাকে আনতে হবে নতুন প্রজন্মের কাছে। শুধুমাত্র একটি কবিতার জন্য তাকে থাকতে হয়েছিল বন্দিদশায়। সেখানেও থামেনি তার কলম। তার লেখা বলবীর বল উন্নত মমশির বিদ্রোহী কবিতাটি দাঁড়িয়েছে শতবর্ষে। কাজী নজরুল ইসলাম এবং বঙ্গবন্ধু তিনজনকেই আমাদের স্বাধীনতার প্রতীক, এই যে সত্তা, তাদেরকে আমি বটমূলে ধারণ করব, এই পরিকল্পনা আমরা নিয়েছে, কাজ চলছে। কবি নজরুল যে আগে যেরকম প্রাসঙ্গিক ছিল এখনও প্রাসঙ্গিক আছেন এবং আগামী 100 বছরেও তিনি প্রাসঙ্গিকই থাকবেন। এই কবির প্রাসঙ্গিকতা আমাদের জাতীয় জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, দেশে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ এখনও ডালপালা বিস্তার করে আছে। অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনা বাংলাদেশে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ এখনো ডালপালা বিস্তার করে আছে, সেই বিষবৃক্ষকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমূলে উৎপাদিত করতে হবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। চিনি, আটা, ময়দা, ডাল সহ বাজারে দাম বেড়েছে প্রায় প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের। ইলিশ ছাড়া অন্যান্য মাছের দাম বেড়েছে। প্রতি কেজিতে 2 টাকা করে দাম কমেছে নাজির শাইল মিনিকেট ও আটাশ চালের। আমদানি হলে দাম আরও কমবে বলে জানালেন ব্যবসায়ীরা। শাকসবজির দাম রয়েছে আগের মতোই। এস এম খুরশেদ আলমের রিপোর্ট। নিত্য পণ্যের বাজারে আমদানি থাকলেও তেমন বেচাকিনা নেই রাজধানীর কারওয়ান বাজারে। দাম বেড়েছে চিনি, আটা, ময়দা, ডাল সহ প্রায় প্রতিটি নিত্য পণ্যের। চিনির দাম বাড়ছে, তৈলের দামও ঈদের আগে যে একটু বেশি কমছে, আবার বাড়ছে। মসুর ডাল, বড়টা সবগুলোর দাম মোটামুটি বস্তার 300 টাকা করে বেড়ে গেছে। দাম বৃদ্ধির সঠিক কারণ জানাতে না পারলেও সয়াবিন তেলের দাম আবারও বাড়বে বলে জানালেন ব্যবসায়ীরা। শুনতেছি কোম্পানির কাছে সয়াবিন তেল প্রতি লিটারে 5 টাকা করে আবার বাড়বে। বেসিক্যালি বাইরের উপরে নির্ভরশীল, নিজের পায়ে তো দাঁড়াইতে পারি না, অন্যের পা দিয়ে চলি আমরা সবসময়। এখন অন্যের জোর না থাকলে তো চলবো কিভাবে? পর্যাপ্ত সরবরাহ থাকায় ইলিশের দাম কমলেও বেড়েছে রুই, কাতলা, বোয়াল সহ ছোট মাছের দাম। দাম কমছে, কিন্তু রুই, কাতলা আর বোয়াল, চিতল এগুলোর দাম বাড়ছে। কিছুটা কমেছে নাজির শাইল মিনিকেট ও আটাশ চালের দাম। আরও কমার সম্ভাবনা আছে বলে জানান ব্যবসায়ীরা। চালের দাম কমাবে বা কমছে, কিন্তু আমরা কমে পর্যন্ত পাচ্ছি না বা কমও দেখতে পাচ্ছি। এই সপ্তাহের ভিতরে ইন্ডিয়ান চাল ঢুকবে, তখন কেজিতে 2-3টা কমে যাবে। অলরেডি 28 চাল কমছে, আপনার কেজিতে 2 টাকা করে কমছে 28 চাল। বাড়েনি মুরগি ও শাকসবজির দাম। গত সপ্তাহে এই সপ্তাহ পুরো একই রকম আছে। যেমন গত সপ্তাহে ছিম বেচছি 160, 180, আজকের বাজারে 120 টাকা, 100 টাকা। দাম বাড়ে না, দাম গত সপ্তাহ থেকে অনেকটাই কম। ওটার দাম একটু বেশি, আর এমনি সব 30-40 টাকা কেজি। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। ঢাকার ধামরাইয়ে করোনার মাঝে মাদকের দিকে বেশি ঝুঁকে পড়েছে যুব সমাজ। এলাকায় প্রায় শতাধিক স্থানে মাদক সেবন এবং বিক্রির অভয়ারণ্য পরিণত হয়েছে। মাদক উদ্ধার এবং গ্রেফতারে র্যাবের ভূমিকা চোখে পড়ার মতো, কিন্তু এ বিষয়ে সবাইকে আরও দায়িত্বশীল হবার তাগিদ সচেতন মহলের। প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের রিপোর্ট। ঢাকার ধামরাইয়ে করোনার মহামারীর মাঝেও মাদকের দিকে ঝুঁকে পড়েছে যুব সমাজ। সেবনের পাশাপাশি অনেকেই মাদক বিক্রির সঙ্গে জড়িয়ে পড়ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে গত 6 মাসে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক, মামলা হয়েছে শতাধিক, গ্রেপ্তারও হয়েছে অনেক। ধামরাইয়ের দেপাশায়ে মাদক সেবনকারী এবং বিক্রয়তাদের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয়রা। আমারে হ্যাঁ কয় যে দোকান 8টা বাজে বন্ধ করে দেবেন, তাহলে ওই রিপন এলাকায় রিপন সহ অনেকেই মাদকের ব্যবসা করে, আমরা বলতাছি কোনোভাবে থামতাছে না। অভিযোগ রয়েছে ধামরাইয়ের শৈলান গ্রামে মাদকের বড় চালান আসে, যা রাতের আধারে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এটা কতরি কইরা আছে এনে কত টাকার মাল? 200 টাকার মাল। কয়দিন ধরে খাও? অনেক মাদক ব্যবসায়ী ও সেবনকারী এলাকায় দুর্দান্ত প্রতাপে ঘোরাফেরা করেন, এমন অভিযোগও রয়েছে। পুলিশ আমার দোষে, কিন্তু পুলিশ আমার কাছে পায় নাই। তো যার কাছ থেকে আমি কিনি, ঠিক আছে, তার কাছেই পাইছিল। মানে গাঁজার খুব সরাসরি করবার আছে, গাঁজা খায় এবং বেচেও। প্রতিটি এলাকায় মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হবার আহ্বান সচেতন মহলের। মাদক সেবনকারী এবং বিক্রয়কারী সবাই চিহ্নিত। পুলিশ মাদকের লোকজনকে ধরে, পুলিশে যদি র্যাবের মতো ভূমিকা রাখে তাহলে ধামরাই থেকে মাদক মুক্ত হওয়া খুব সহজ হবে। মাদক নির্মূলে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা। নির্দেশনা দেওয়া হয়েছে মাদক ব্যবসায়ী যারা মাদক সেবী যারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য, সেখানে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা চেষ্টা করব ধামরাইকে মাদক মুক্ত রাখতে এবং সেই অনুসারে আমরা জনপ্রতিনিধিদের নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই আমরা একসাথে কাজ করছি। মাদক দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানালেন র্যাব 4-এর পরিচালক। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে তাদেরকে নির্মূল করার জন্য এবং তাদের প্রতিহত করার জন্য র্যাব সৃষ্টির লগ্ন থেকেই চেষ্টা করছে। মাদকের সঙ্গে অধিকাংশ জড়িত হচ্ছে যুব সমাজ। অভিভাবকদের এই সময় কিন্তু অনেক বেশি তৎপর হতে হবে। তারা যদি সংঘবদ্ধ হয় তাহলে দেখবেন আপনি এই যে গণপ্রতিরোধের ফলে মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা পরিচালনা করতে পারবে না। আব্দুর রশিদ তুষার, মাই টিভি, ধামরাই, ঢাকা। টেকসই সড়ক নির্মাণে মহানগরী বরিশাল এগিয়ে গেলেও সদর উপজেলার অধিকাংশ সড়কেরই বেহাল দশা। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে পরিবহন, দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। কোথাও আবার রাস্তা নির্মাণের 2 মাস পরই দেবে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। সিটি মেয়রের প্রতিশ্রুতি অনুযায়ী টেকসই সড়কে নান্দনিক হয়েছে বিভাগীয় শহর বরিশাল। তবে উল্টো চিত্র সদর উপজেলার অধিকাংশ সড়কগুলোতে। চরকাউয়া থেকে লাহারহাট পর্যন্ত 13.5 কিলোমিটার সড়কটি যেন মরণ খাদ। প্রতিদিনই বিকল হচ্ছে পরিবহন, ঘটছে দুর্ঘটনা। দ্রুত সংস্কারের দাবি, যাতে জনগণ এবং সাধারণ মানুষজন চলাচল করতে পারে। সিটি কর্পোরেশনের উন্নয়ন অনেক ধারাবাহিকভাবে চলতেছে, ভালো, সব কিছুই ভালো, কিন্তু আমাদের সদর উপজেলার ভিতরে আপনার এই ভোলা বরিশাল সড়ক বহুত দুর্ভোগ। অনুসন্ধানে জানা যায় গত বছরের নভেম্বরে সড়ক জনপদের 84 কোটি টাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করলেও রয়েছে ধীরগতি। বর্ষা মৌসুম আর বরাদ্দ কমের দোহাই ঠিকাদারের। তো সমস্যা ফেস করতে হয়, যারা গর্ভবতী অবস্থায় আছে তাদের জন্য রাস্তা দিয়ে চলাচল করা খুব কষ্টকর। যাত্রী তো মনে করেন যে গাড়ি তো এই সিটের যাত্রী এই সিটে, এই সিটের যাত্রী এই সিটে যায়, গাড়ির স্প্রিং ভাঙ্গে যায়, ঠিক আছে, স্প্রিং ভাঙ্গে যায়, টায়ার বাস্ট হয়ে যায়, ঠিক আছে, যাবার অনেক কিছু যা ড্যামারিজ হইতে। এদিকে এলজিডির করা হলতা বন্দর এলাকায় মাঝের ব্রিজের 6 কিলোমিটার সড়কটি হস্তান্তরের 2 মাসের মাথায় ডেবে যায়। এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী প্রশ্ন তোলেন কাজের মান নিয়ে। এই রাস্তাটা অল্প কয়েকদিন আগে নির্মিত হয়েছে, কিন্তু এই রাস্তাটা যেভাবে ভাঙ্গে চুরমার হয়ে গেছে, তাতে এখানে মসজিদ, কবরস্থান, সরকারি এলজিডি, সরকারি গাডলা এগুলি অবক্ষয় হয়ে যাবে। কিন্তু এই রাস্তাটিতে কাজে মনে হয় যে অনিয়ম হয়েছে। রাস্তাটি কাজ করার মধ্যেই ভাঙ্গিয়া এমন অবস্থা হয়ে গেছে, মাসা যাওয়ার কোনো সুযোগ নাই। ভূমি অধিগ্রহণে আইনি জটিলতায় কাজের ধীরগতির কথা স্বীকার করেন এলজেডি নির্বাহী প্রকৌশলী। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার জন্য 5 কিলোমিটার অংশে মামলা বিদ্যমান থাকায় আমরা সে অংশে এখনও কাজটি শুরু করতে পারিনি। তবে অন্য অংশে ঠিকাদার তার কার্যক্রম চলমান রেখেছে, পাশাপাশি ভোলা অংশে এবং লক্ষ্মীপুর অংশ কাজ চলমান আছে। সকল অনিয়ম বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারের দেয়া বরাদ্দ সঠিক পরিচালনা করতে পারলেই টেকসই আধুনিক সড়ক ব্যবস্থায় বদলে যাবে এ অঞ্চলের দৃশ্যপট। পারভেজ রাসেল, মাই টিভি,
বরিশাল। দর্শক, সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এরশাদের মৃত্যুর 2 বছর পরে আবারও আলোচনায় তার তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশার নাম। এরিকের জন্ম পরিচয় নিয়ে বিতর্ক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ। কবি সমাধিতে পরিবারের সদস্য সহ সর্বসাধারণের শ্রদ্ধা। চিনি, আটা, ময়দা, ডাল সহ বাজারে প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম বেড়েছে। ইলিশ ছাড়া অন্যান্য মাছের দাম চড়া, স্বস্তি ফিরছে চালের বাজারে। ধামরাইয়ে করোনার মাঝে মাদকের দিকে ঝুঁকে পড়েছে যুবকরা। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল হবার তাগিদ সচেতন মহলের। আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণে 13 মার্কিন সেনা সহ অন্তত 90 জন নিহত, দায় স্বীকার করেছে আইএস। এবং উয়েফা বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন ইতালি ও চেলসির মিডফিল্ডার জর্জিনহো। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, বাংলা, facebook/mytvবাংলা বাংলা ও twitter/mytvবাংলা বাংলা। পরবর্তী সংবাদ দুপুর 2:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।